আল্লাহর সাথে এত বড় বিদ্রোহ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, বান্দা আমার লগে লড়াই করে এত পারতাম না, পারবে আসলে? আল্লাহর সাথে লড়াই করে যুদ্ধ করে আমরা পারবো আসলে? তো আল্লাহর হুকুম অমান্য করে কার সাথে লড়াই করছেন, কার বিরোধিতা করছেন? ভাই আমার ছেলেরা বলো ভাইয়া, বেলাল ভাই বলছেন নামাজের কথা, কেন নামাজ পড়তে মন চায় না? আমি মুসলমান না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের এই মেহনত আমাদের জন্য, তো সেটা যদি আমরাই প্রত্যাখ্যান করি তো গ্রহণ করবে বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল, দাড়ি, লেবাস, পোশাক, হাঁটা চলা, খানা পিনা, আহার নিদ্রা, পেশাব পায়খানার সুন্নাত, এগুলো যদি আমাদের পছন্দের না হয় তো এই নবীজির 23 বছরের মেহনত কার জন্য? কাফেরের জন্য না, হিন্দু বুদ্ধের জন্য। তো তাহলে বলে একটা ছেলে বলো ভাই, তুমি একটা বারো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো কোনো কিছুই অনুসরণ করলা না, তো তুমি মুসলমান পরিচয় দেওয়ার পরে তোমার কাছেই ভালো লাগে না ইসলাম কোরআন, তো ইসলাম কার জন্য? কার জন্য? আল্লাহ তাআলা খোদার কসম, আল্লাহ জিজ্ঞেস করবেন হাসরের মাঠে, এমনি ছেড়ে দিবে না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। রব্বুল আলামিন বলেন, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব? না বান্দা, এমনি এমনি ছেড়ে দেব না। আল্লাহ তাআলা বলেন, আহসাবুল্লাহু ওয়া নাসুহ। বান্দা মনে রেখো, আমি তোমার জিন্দেগীর প্রতি ঘন্টা, মিনিট, সেকেন্ড গুনে গুনে রেখেছি, যদিও তুমি ভুলে গেছো, তোমার যদিও মনে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন গুনে গুনে রেখেছি বান্দা, একটা সেকেন্ডও আড়ালে নাই। ওয়াকাফা বিনা হাসিবিন। আল্লাহ বলে, বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরান বাসীরা। আল্লাহ বলে, বান্দা তোমার প্রত্যেকটি গুনার খবর রাখবার জন্যে, দেখবার জন্যে আমি আল্লাহ একাই যথেষ্ট, তুমি আমার আড়াল হইতে পারবা না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ, আল্লাহ বলে, বান্দা তুমি কি জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত গভীরে দেখে কিনা, দিনের আলোতে দেখে কিনা, অমাবস্যার অন্ধকারে আল্লাহ দেখে কিনা। আল্লাহ বলে, তুমি আমার আড়াল হইতে পারবা না, আড়াল হইতে পারবা না। এই জন্য ভাইয়া হিসাব দিতেই হবে। দুনিয়ার আল্লাহ তাআলার দুনিয়ার আচরণ একরকম, আখিরাতের আচরণ ভিন্ন রকম। আল্লাহ তাআলা বলছে, বান্দা দুনিয়াতে আমি রহমান রহিমের আচরণ করি, কিন্তু আখিরাতে হাসরের ময়দানে আমি জব্বার কাহ্হারের আচরণ করব। সেদিন আমি হব প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত। সেদিন আমি আল্লাহ তাআলা এক যাররা ছেড়ে দেব, এক বিন্দু, এক বিন্দু না, এক বিন্দু। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসান। কোরআনে আল্লাহ বলছে, প্রত্যেকটি বান্দা নিজের আমলনামা হাতে নিয়ে দেখবে, আর পৃষ্ঠা উল্টাইয়া দেখবে, একটি ছোট বড় কোনো কিছুই মালা আরে ফেরেশতারা ডান কাদের বাম কাদের লিখা ব্যতীত বাকি রাখে নাই, সব লিখছে। সব চা দোকানের কথা, মুদি দোকানের কথা, রাস্তার কথা, হাঁটতে হাঁটতে কথা, রাত গভীরের কথা, একাকী কথা, দুষ্টামি কথা, ফাইজদামি কথা, মস্কারি কথা, দরকারি কথা, সব লিখছে। সব 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 সব। এজন্য বন্ধু, আল্লাহ থেকে আড়াল হওয়া, আল্লাহর হিসাব থেকে বাহির হওয়ার কোন সুযোগ নেই, কোন সুযোগ নেই। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলে, বান্দা হাসরের ময়দানে তোমার কান, তোমার চোখ এবং তোমার সারা দেহের চামড়া
তোমার সমস্ত কর্মকাণ্ডের ব্যাপারে আমি আল্লাহর কাছে সাক্ষ্য দেব। প্রতিটি মানুষ তখন বলবে, হে আমার শরীরের অঙ্গ, তোমরা কেমনে কথা বলো? তোমরা তো কথা কইতে দেখি নাই কোনোদিন, আটফাও কথা কয় এটা তো ভাবি নাই। হ্যাঁ, ক্বালু বিমা শাহিদতুম আলাইনা। তো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, ভাই সাহেব, যে আল্লাহ তোমারে জিহ্বা দিয়া কথা বলার তৌফিক দিছে, আর সমস্ত অঙ্গ দিয়া কথা বলার তৌফিক ওই আল্লাহই দিয়েছে। আল্লাহ আদেশ করলে জিহ্বাও কথা বলতে পারে, আল্লাহ আদেশ করলে হাত পাও কথা বলতে পারে কিনা বলেন না? আর বহু প্রাণী নবীজির জামানায় আল্লাহর কুদরতে বহু প্রাণী নবীজির সাথে কথা বলছে। তো কেমনে করবে? মরা মরা গুইসাপ, ওই যে ছোট ছোট জঙ্গলের মধ্যে যে থাকে, এগুলো লম্বা লম্বা গুলো কি কয়? সাপের মতো গুইসাপ। এই এরকম মরা গুইসাপ এক বেদুইন গ্রাম্য আরবের লোক এটা মরাটারে আইনা নবীর সামনে রাইখা বলছে, মুহাম্মদ যদি এই গুইসাপ এটা সাক্ষী দেয় তুমি আল্লাহর নবী, তাইলে আমি ঈমান আনি। সে জানে একে তো এটা এমনি জীবিত থাকলেও কথা বলার কথা না, আবার রয়েছে কি মরিয়া, এটা কথা বলবে কেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আইয়ুহাদ দাব, হে গুইসাপ। ওইটা বলল, লাব্বাইকা সাদাইকা, হে আল্লাহর রাসূল আমি হাজির, বলেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন, মান খালাকা, তোমারে কে সৃষ্টি করেছে? হ্যাঁ, তো তিনি বললেন, ওই গুইসাপ বলল, খালাকানি ওয়া খালাকাকা, খালাকা মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমাকে এবং আপনাকে সৃষ্টি করেছেন ওই একজনই, সাত আসমান ও জমিন সৃষ্টি করেছেন। জি, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। এবার নবীজি বললেন, মান আনা, বলো তো আমি কে? আমি কে বলো, চেনো তুমি আমারে? তো গুইসাপ বলছে, আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি মহান আল্লাহ পাকের রাসূল। কাদ আফলাহা মান সাদাকাকা, আপনারে যে সত্য মনে করেছে সে সফল হয়েছে। ওয়া কাদ খাবা মান কাযাবাকা, আপনারে যে মিথ্যা মনে করেছে সে বরবাদ হয়েছে। ফাআসলামাল আ'রাবী, অতঃপর সেই গ্রাম্য বেদুইন লোকটি কালেমা পড়ে মুসলমান। তো তাহলে কি বুঝালেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেই তো নবীজির সাথে কথা বলছে। তো আল্লাহ হুকুম করলে যে কোনো কিছুই কি করতে পারে? কথা বলতে। এই জন্য ভাই, রাত অনেক হয়েছে, আমরা খুব দেরি করতে চাই না। নিজেকে আল্লাহকে বাদ দিয়ে আখিরাতকে ভুলে গিয়ে বাবাদেরকেও বলি, মাঝ বয়সী ভাইদেরকেও বলি, কেউ নিজের চালাক মনে করেন। আমার অনুরোধ, আমি প্রতিদিন একই কথা, আল্লাহরে বাদ দিয়া অন্য কিছুর উপরে ভরসা করেন না। ব্যবসার উপরে, না চাকরির উপরে, না ক্ষেতের উপরে, না দোকানের উপরে, না সিএনজির উপরে, না অটোর উপরে, না বিদেশের ছেলেটার উপরে, কারোর উপরে না। বাপ আল্লাহকে বাদ দিয়ে কাউকে বন্ধু বানাবেন না। মুমিনের বন্ধু শুধুই আল্লাহ। মুমিনের সমস্ত হাজত রওয়া, মুমিনের সমস্ত ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় সব প্রয়োজন পূরণকারী শুধু একজন আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মত, যদি তোমার স্যান্ডেলের ফিতাটাও ছিঁড়ে যায়, তোমার স্যান্ডেলের যদি ফিতা ছিঁড়ে যায়, কেউরে বলল না, আগে তোমার আল্লাহরে বল যে আল্লাহ, আমি এটা মুসিবতে পড়ে গেছি, আমার স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, আপনি সাহায্য করেন, আপনি সাহায্য। এত ছোট বিষয়ের ব্যাপারে পর্যন্ত নবীজি বলছেন